আপনাদের শারমিন আপা কিন্তু জীবনেও ফেসিয়াল করেনি, তো খুবই ইচ্ছা ছিল তার ফেসিয়াল করার। এই জন্য ঘরে বসেই একদম বিনা খরচে করে নিলাম নিজের ফেসিয়ালটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু রান্নার ফাঁকে নিজের রূপচর্চাটাও করে নিচ্ছি, আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে বিনা খরচে রূপচর্চা করলাম। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে রান্নার ফাঁকে ফাঁকে আমি নিজের রূপচর্চা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম গরুর পা। অনেক সুন্দর করে রান্না করেছি, আর কালারটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে। এখন এইটা প্রেসার কুকারে দিয়ে কয়টা সিটি দিলেই হয়ে যাবে পা রান্নাটা। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের কিন্তু ভোর 6টার সময় ঘুম থেকে উঠতে হয়, আর সারাদিনই বলতে গেলে প্রায় কাজ করতে হয়, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, অনেক কাজ থাকে সারাদিনে। তো এই কাজগুলোর ফাঁকে ফাঁকে আবার আপনাদেরকে ভিডিও করে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। তো যারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই এই কষ্টের মূল্যটা দিবেন। এইখানে আবার আমি গরুর মাংস রান্না করছিলাম, একটু পাটা নামিয়ে তারপরে গরুর মাংসটা চুলায় দিয়ে দিলাম, তারপরে আবার একটু পায়েস রান্না করব। এই জন্য একদম খাঁটি খেজুরের গুড় এখন আমি জাল দিয়ে নিয়েছি, তারপরে দুধ চুলায় দিয়ে দিয়েছি। দুধের সঙ্গে একবারেই দিয়ে দিইনি, কারণ দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমি একটু পানি দিয়ে গুড়টা জাল করে নিয়েছি আগে থেকেই। দুধ বলক এসে যখন চাউলটা সিদ্ধ হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে আমি এই গুড়ের রসটা ঢেলে দিব। আর আমি আগেই বলেছিলাম যে রান্নার ফাঁকে আপনাদেরকে রূপচর্চা দেখাবো। এখন আমি পায়েসটা চুলার উপরে দিয়ে চাউলটা সিদ্ধ হতে থাকুক, আর আমি আপনাদেরকে দেখাই যে কি রূপচর্চা করলাম। আর এইটাই ছিল আজকে আমার বিনা টাকার ফেসিয়াল করার ম্যাজিক, আর সেটা হচ্ছে অ্যালোভেরা। আর এই অ্যালোভেরাটা কিন্তু আমাদের একদম নিজের হাতে লাগানো গাছের অ্যালোভেরা। তো এই জন্যই আমি কিন্তু বলেছি যে একদম বিনা টাকা ফেসিয়াল করব আজকে। অ্যালোভেরা ত্বকের জন্য আর চুলের জন্য কতটা উপকার সেটা আমার ভিডিওর লাস্টেই আপনারা দেখতে পারবেন। আমার চোখের নিচ দিয়ে কিন্তু অনেক পরিমাণে কালো দাগ ছিল। আমি কখনো নিজের রূপচর্চা করি না, নিজের যত্ন করি না। তো আজকে কেন জানি মনে হলো যে দেখি তো একটু অ্যালোভেরা নিয়ে দেখি যদি চোখের নিচের কালো দাগটা ওঠে। আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পারবেন কতটা পরিমাণে উপকার পেয়েছি আমি। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলেই দেখতে পারবেন যে অ্যালোভেরার জেলিটা কিন্তু সবাই এত সুন্দরভাবে বের করতে পারে না। আসলে মাথায় বুদ্ধি থাকলে অনেক কঠিন কাজই সহজভাবে করা যায়। আর সেইটা হচ্ছে এই দেখেন, এই অ্যালোভেরার জেলিটা একটা চিরুনির সাহায্যে যদি এরকম বারবার ঘষা যায়, তাহলে এত সুন্দরভাবে জেলিটা বের হয়ে যায় যে এই জেলিটা একদম আর পরে মিক্সচার করতে হয় না, এটা সরাসরি ব্যবহার করা যায়। আর আমি আজকেও এটা মুখে নিতাম না, আর এটা নেওয়ার মূল কারণ ছিল মিম এই অ্যালোভেরাটা গাছ থেকে তুলে আনলো যে ওর চুলেও লাগাবে, তাহলে নাকি চুল অনেকটা পরিমাণে সিল্কি হবে আর চুলের জন্য উপকার হবে। আর আমি ওকে বললাম যে এইখান থেকে আমাকে একটু দাও তো, আমি মুখে নেই। তো ওই আমাকে বলল যে এটা মুখে নিলে কিন্তু আপনার মুখটা অনেক বেশি ক্লিন হয়ে যাবে আগের থেকে। এই জন্যই ভাবলাম যে একটু নিয়ে দেখি যদি উপকার হয়। অনেক বেশি ইচ্ছা ছিল যে আমিও ফেসিয়াল করব, মানে একটু সুন্দরভাবে চলাফেরা করব, ফিটফাট হয়ে থাকবো সবসময়। কিন্তু আমার হাজবেন্ড এই ফেসিয়াল টেসিয়াল একদমই পছন্দ করে না, এই জন্য আর আমার মনের আশাটাও পূরণ হয় না। আজকে এক ঢিলে দুই পাখি মারছি, মানে রান্না বান্নাও হয়ে যাচ্ছে সুন্দর মতো, আবার আমার নিজের যত্নটাও নেওয়া হয়ে যাচ্ছে এই জন্য। আর এই ভিডিওটির লাস্টে আপনাদেরকে দেখতে বলেছিলাম যে দেখবেন যে কতটা পরিমাণে উপকার হয়। আমার আগের চেহারাটা দেখবেন আর পরে দেখবেন, পরে কিন্তু মুখটা ধোয়ার পরে এত সুন্দর মুখটা ক্লিন হয়ে গিয়েছে, আর চোখের নিচের কালো দাগগুলোও কিন্তু অনেকটা পরিমাণে উঠে গিয়েছে। আমি যদি কয়েকবার এটা নিয়ে মানে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র কিন্তু অ্যালোভেরা দিয়েই আমি আমার চোখের নিচের কালো দাগটি উঠাতে পারবো। এদিকে আমার ফেসিয়াল করতে করতে কিন্তু রান্নার কাজ শেষ হয়ে গিয়েছে। পায়েসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর পায়েসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে মজা হয়েছিল। তো এখনো অনেক কাজ বাকি আছে, থালা বাসন ধুতে হবে, পাতিল মাজতে হবে। তো আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে অনেক বক বক করলাম। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তারপরেও যারা ভিডিওগুলো দেখে থাকবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।